আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অনেক বড় শুকরিয়া যে আসলে এখন আমরা অনেকেই ভালো নাই। প্রবাসী যারা আছি তারাও ভালো নাই, যারা দেশে আছে তারাও ভালো নাই। পৃথিবীর মধ্যে যে কোনো জায়গায় আছে বাংলাদেশি কেউই ভালো নাই। অনেক মুসলমানও আছে, যেমন দাউদ কিম, অনেক মুসলমানই আছে, তারপরে জাকির নায়ক, তারপরে আরও ইন্ডিয়ার কিছু ইউটিউবার আছে। তো সবাই অনেক ইয়ে করতেছে যে বাংলাদেশের অবস্থাটা কি হইতেছে। বাংলাদেশের অবস্থাটা করুণ একটা অবস্থা চলতেছে এখন। আল্লাহ তাআলা সবাইরে সুস্থ রাখুক, সবাইরে স্বৈরাচার এই শাসন ব্যবস্থা থেকে আল্লাহ তাআলা সবাইরে উদ্ধার করুক। আর কারো মার বুক যেন খালি না হয়। আসলে একজন বাবা বা একজন মা বুঝে যে একটা সন্তান বড় করতে, লালন পালন করতে যে কত কষ্ট হয়, এটা একজন মা বা একজন বাবাই বুঝে। ছোটো থেকে বড় করতে যে কত কষ্ট হয়। আল্লাহ তাআলা সকল মায়ের সন্তানদেরকে হেফাজতে রাখুক, আল্লাহ তাআলা সকল মায়ের সন্তানদেরকে সুস্থ রাখুক, আল্লাহ তাআলা সকল মায়ের সন্তানদেরকে আফিয়তের সাথে রাখুক। এতটুকুই দোয়া করতে পারি আমরা যারা প্রবাসে আছি। আসলে প্রবাসে থাকা মানে আমাদেরও অনেক কষ্ট, যে 2 দিন পরে পরে নেট বন্ধ করে দেওয়া হয়, 2 দিন পরে পরে নেটের সংযোগ বন্ধ করে দেওয়া হয়। তাইলে প্রবাসীরা যে একটা সমস্যার মধ্যে আছে, যে দেশের মধ্যেও কোনো দাম নাই, দেশের মধ্যে ওই রকম বিচার নাই। আপনি আদালতের কথা কি বলবেন, যে প্রত্যেকটা গ্রামের মধ্যে এরকম বিচার নাই, দেশের মধ্যেও কোনো ওই রকম বিচার নেই। আল্লাহ তাআলা আসলে একমাত্র ইসলামিক চিন্তাধারা বা ইসলামিক ওই রকম যদি আল্লাহ রাসূলের প্রতি ওই রকমভাবে ঈমান না থাকে, বা আল্লাহর প্রতি আখিরাতের প্রতি যদি ওই রকম ঈমান না থাকে, তো ওই মানুষগুলো এরকম করবোই 100%। আল্লাহ তাআলা সবাইরে বুঝার তৌফিক দান করুক, আখিরাতের প্রতি চিন্তা ভাবনা করার তৌফিক দান করুক। আর গতকালকে যে অবস্থা দেখলাম, শুক্রবার শনিবার, কালকে হয়তোবা রোববার সোমবারও কী অবস্থা যেন হইব আল্লাহই ভালো জানে। আমরা এখান থেকে আর কি করতে পারি, দোয়া করতে পারি, আর কিছু করার নাই আমাদের। আমরা যারা প্রবাসী আছি আমাদের আর কিছু করার নাই, শুধু দোয়া করার আছে। আল্লাহ তাআলা সবাইরে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সবাইরে সুস্থ রাখুক। আর প্রবাসীরা অবশ্যই অনেক কষ্টের মধ্যে থাকে। দেশের এই অবস্থা দেখলে, আমি আজকে দুপুরবেলায় ওই রকমভাবে দেখতেছিলাম ভিডিওগুলা, তখন অনেক কান্না আসতেছিল, যে কান্না রাখার মতো ইয়া নাই। আর কীভাবে আসলে মানুষের মধ্যে মনুষ্যত্ব নাই। আপনি পর মানুষ তো ছাড়েন, যে আপন মানুষের ভিতরেই কোনো মনুষ্যত্ব নাই, পর মানুষের ভিতরে কীভাবে মনুষ্যত্ব থাকবে? আপন মানুষরাই ওই রকম না। আল্লাহ তাআলা সবাই বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।